শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে। এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, যা আন্তর্জাতিক অঙ্গনেও আলোচিত হচ্ছে। এই নিষেধাজ্ঞা কি বাংলাদেশের সাংবিধানিক অধিকার এবং বাক স্বাধীনতার লঙ্ঘন? যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি? মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই, তাই যা আমি দেখিনি বা জানি না সে সম্পর্কে মন্তব্য করতে চাই না। ব্রিফিংয়ে আরও একটি প্রসঙ্গ উঠে আসে। ডক্টর ইউনূসের উপদেষ্টা এবং শেখ হাসিনার বিরোধী হিসেবে পরিচিত মাহফুজ আলমের সাম্প্রতিক বিতর্কিত সোশ্যাল মিডিয়া পোস্ট। এতে ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম অঞ্চলের প্রসঙ্গ এসেছে। এই মন্তব্যগুলো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে নিশ্চিত করে বলা হয়, যেসব তথ্যের ব্যাপারে তারা অবগত নয় সেসব বিষয়ে মন্তব্য করা হয় না। যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী তারা প্রমাণিত তথ্য ছাড়া কোনো বিষয় নিয়ে অবস্থান নেয় না এবং আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়টি তারা গুরুত্বের সাথে বিবেচনা করে। তাবাসসুম হক, আনিকা, দৈনিক আওয়ার, বাংলাদেশ।